এবার আমরা সমীকরণ নির্ণয় করব পরাবৃত্ত এবং উপবৃত্তের ক্ষেত্রে। তো পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের এখানে একটা উপকেন্দ্র দেওয়া আছে এবং একটা দ্বিঘাক্ষের সমীকরণ দেওয়া আছে। আমরা পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করব। তো এখানে আমরা প্রথমে চিত্রটা একটু এঁকে নেই। এটা দ্বিঘাক্ষ, এটা অক্ষরেখা, আ উপকেন্দ্রটা এখানে। উপকেন্দ্র হলো আমাদের -1, 1। আচ্ছা, আমাদের যে পরাবৃত্তটা হয়, পরাবৃত্তটা আমাদের আ এরকম হবে। চিত্রটা যদিও পারফেক্ট হয়নি, আমরা ধরে নিচ্ছি এটা। -1, 1 আমাদের উপকেন্দ্র। -1, 1 এটা আমাদের উপকেন্দ্র। আর এটা হলো আমাদের দ্বিঘাক্ষ রেখা। তো আমরা পরাবৃত্তের ক্ষেত্রে কি জানি যে উপকেন্দ্র থেকে এই পরাবৃত্তের উপরে যেকোনো একটা বিন্দু যদি আমরা নেই, ধরলাম আমরা এখানে একটা বিন্দু নিলাম, যে বিন্দুটার নাম নিলাম পি। আর যার স্থানাঙ্ক আমরা জানি না, স্থানাঙ্ক যেহেতু আমরা জানি না, এইজন্য আমরা এটার নাম দিলাম এক্স ওয়াই। আচ্ছা, তো আমরা এর আগে কি জানি, উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে আমরা কি জানতাম যে এই উপকেন্দ্র থেকে আমরা যদি পরাবৃত্তের উপরে যেকোনো একটা বিন্দুর উপর যে আমরা লম্ব রেখা আঁকবো, সেই রেখার দূরত্ব, সরি এটা আমি একটু, সেই রেখার দূরত্বটা হবে এই রেখাটার দূরত্ব এবং এই রেখাটার দূরত্ব, এই দুটো হবে সমান। তো আমি এটার নাম দেই, এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এই বিন্দুটা জেড, আর এটা এম হলে এটা আমরা এম ড্যাশ দিতে পারি। আচ্ছা, এখন আমরা এটা জানি যে এই উপকেন্দ্র থেকে এই প্যারাবোলার উপরে যে কোনো একটা বিন্দু, সেটা এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, যে কোনো বিন্দু হতে পারে। তো যে কোনো বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা আমাদের, এটা উপকেন্দ্র এস। এই এস থেকে আমরা পি একটা যে কোনো বিন্দু নিলাম, এই এস পি, এই যে ডিস্টেন্সটা এইটা, এবং এই বিন্দু থেকে এই যে রেখা, দ্বিঘাক্ষ রেখার উপর যে লম্ব রেখা, এই দুটো হবে, এই দুটার অনুপাতটা হবে ই। আর পরাবৃত্তের ক্ষেত্রে তার মানে এখানে আমাদের এসপি বাই পিএম, এই যে অনুপাতটা, এইটা হবে ই। কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে কি, ই এর মান 1 সবসময়, তার মানে এইটা আর এইটা সবসময় সমান হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ই এর মান যদি 1 হয়, তাহলে এসপি ইকুয়াল পিএমটাকে যদি পাশে নিয়ে যাই, তাহলে এসপি ইকুয়াল আমরা লিখতে পারি পিএম। তো এই কন্ডিশনটার উপর বেস করেই আমরা এই পরাবৃত্তের সমীকরণটা বের করব। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এসপি, এই ডিস্টেন্সটা আমরা বের করি। এখানে পি হলো এক্স ওয়াই আর এস হলো -1, 1। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি এভাবে, এসপি ইকুয়াল, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো ভুজদ্বয়ের অন্তর প্লাস ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তো এটার ভুজ হলো এক্স, এটার ভুজ -1। তো এটার অন্তর হচ্ছে এক্স মাইনাস মাইনাসে প্লাস হোল স্কয়ার প্লাস কোটি ওয়াই, আর এটা হলো -1। এটা ওয়াই কোটিদ্বয়ের অন্তর -1 হোল স্কয়ার, তার উপর রুট ওভার। তো এটা হলো এস আর পি, এই ডিস্টেন্সটা আমরা পেলাম। এখন আমরা এই ডিস্টেন্সটা বের করব। এই ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের এখানে এই সমীকরণটা দেওয়া আছে, এই দ্বিঘাক্ষের সমীকরণটা যে দেওয়া আছে, আমরা একটা জানি যে সরলরেখার সূত্র থেকে, যে কোনো একটা সরলরেখার উপর যদি কোনো একটা বিন্দু থেকে একটা লম্ব রেখা আঁকা হয়, তাহলে এই বিন্দুটা এই সরলরেখার উপর আমরা বসায় দিতে পারি। তাহলে আমরা এটা ডিস্টেন্সটা বের করতে পারি। তাহলে পিএম ইকুয়াল, আমরা এক্স ওয়াই আমরা এই রেখাটার উপর, এই সরলরেখার উপর বসাই দিই। তাহলে এক্স এর জায়গায় বসালে এক্সই হয়, ওয়াই এর জায়গায় বসালে ওয়াই হয়। তাহলে এক্স বসাইলাম, ওয়াই প্লাস 1, তারপর এই এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, এটার উপর হোল স্কয়ার, এক্স এর সহগ 1 স্কয়ার প্লাস ওয়াই সহগ 1 স্কয়ার। তাহলে আমাদের এখানে থাকতেছে বা পিএম ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস 1 বাই এটা হলো √2। তো আমরা কি পেলাম, এসপি পেলাম আর পিএম পেলাম। তো আমাদের শর্ত মতে কি, এসপি ইকুয়াল পিএম। তাহলে আমরা নতুন একটা পেজে যাই। তাহলে পরাবৃত্তের শর্তানুসারে তাহলে এসপি ইকুয়াল পিএম। তো এসপি আমাদের কি আছে এখানে, এক্স প্লাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার, √x+1 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল পিএম হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস 1 বাই
√2। আচ্ছা, এখন আমাদের এই বাম পাশে এবং ডান পাশে ২ পাশে যেহেতু √ওভার আছে আমরা বর্গ করি। তাহলে আমরা যদি বর্গ করি, বর্গ করলে আমরা এখানে পাচ্ছি x উম x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার। বর্গ করলে √ওভারটা চলে যাবে। আর এখানে আসবে আমাদের x প্লাস y প্লাস 1/2। আচ্ছা, এটার উপর আমাদের একটা তখন স্কয়ার পড়বে। আচ্ছা, আমরা একটু দেখে নেই। x প্লাস y প্লাস 1/√2। ওকে। তো তাহলে আমরা এটা ভাঙাই দেই। আমরা এই 2 টাকে এই পাশে নিয়ে আসতে পারি। 2 টাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এটাকে আমরা ভাঙাই দিই। x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল এখানে x প্লাস y প্লাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার আমরা সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2xy প্লাস 2bc প্লাস 2ca তাহলে 2x। আচ্ছা, তারপরে আমরা এটাকে আরেকটা লাইন করে নেই। তাহলে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 2 প্লাস 2y স্কয়ার মাইনাস 4y প্লাস 2 ইকুয়াল আমাদের এখানে থাকতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 স্কয়ার 1 স্কয়ার মানে তো 1 স্কয়ারের দরকার নেই প্লাস 2xy প্লাস 2y প্লাস 2x। তো আমরা একটু আরেকটু সিম্পলিফাই করি। তাহলে এখানে আমাদের থাকতেছে 2x স্কয়ার, এই x স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলে থাকতেছে আমাদের শুধু x স্কয়ার, y স্কয়ার, এখানে আছে একটা y স্কয়ার, তাহলে y স্কয়ারটা এই পাশে নিয়ে আসলে থাকতেছে একটা y স্কয়ার। আচ্ছা, তারপর xy, 2xy টাকে পাশে নিয়ে আসলে থাকতেছে মাইনাস 2xy। আচ্ছা, তারপর আমরা x কে নিয়ে আসি, এখানে 4x, এ পাশে আছে 2x, 2x টা এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে থাকতেছে শুধু 2x মাইনাস 4y, 2y টাকে পাশে নিয়ে আসলে হচ্ছে মাইনাস 6y, এখানে 2 প্লাস 2 4, আর এই পাশে আছে 1, 1টা এই পাশে আসলে থাকতেছে প্লাস 5 ইকুয়াল 0। তো আমাদের যে এই ইকুয়েশনটা আসলো এটাকে আমরা বলতে পারি যে এটা আমাদের একটা পরাবৃত্তের ইকুয়েশন। তো এটাই আমাদের আনসার। আচ্ছা, এখন আমরা উপবৃত্তের একটা সমীকরণ বের করব। তো উপবৃত্তের সমীকরণটা কিরকম? এখানেও আমাদের এরকম উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, আর দেওয়া আছে দ্বিকাক্ষের সমীকরণ। সেম জিনিস। তো আমরা আগে চিত্রটা এঁকে নেই। উপকেন্দ্র এইটা 1 মাইনাস 1। এটা হলো উপকেন্দ্র 1 মাইনাস 1। আমরা যদি উপবৃত্তটা আমরা এইভাবে আঁকি, চিত্রটা পারফেক্ট হয়নি। ওকে। আচ্ছা, এটা হলো দ্বিকাক্ষের সমীকরণ। তো এই ক্ষেত্রে আমরা এই উপবৃত্তের উপরে যেকোনো একটা বিন্দু নিলাম, পি নিলাম, যেটার মান হলো এক্স ওয়াই। তো এখানেও সেম, আমরা এটা হলো আমরা ধরলাম এটা ধরলাম আমরা এম, এটা ধরলাম আমরা জেড, এটা ধরলাম আমরা এম ড্যাশ। তো এই উপকেন্দ্র থেকে এই পি বিন্দুটার যে দূরত্ব, এই দূরত্বটা এবং পি থেকে এম এটার উপর যে দূরত্বটা, এই দূরত্বটার অনুপাত হবে ই। তার মানে এসপি দূরত্বটা এসপি বাই পিএম, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা সমান হবে ই, এই উৎকেন্দ্রিকতা। আচ্ছা, আমরা তাহলে ওই আগের মতোই আমরা তাহলে এসপি এই ডিস্টেন্স আমরা বের করে নেই। এসপি এই ডিস্টেন্সটা যখন আমরা বের করবো তাহলে আমাদের এখানে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তার উপর রুট ওভার। তো রুট ওভার আমরা দিলাম এখানে ভুজদ্বয়ের অন্তর, ভুজ হলো আমাদের এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই, আর এখানে আছে মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে প্লাস 1, তারপর হোল স্কয়ার, তার উপর রুট ওভার। এটা হলো আমাদের এসপি এই ডিস্টেন্সটা বের হলো। পিএম এই ডিস্টেন্সটা বের করার ক্ষেত্রে আমরা কি করব? আগের মতোই এই যে এটা দ্বিকাক্ষ যে রেখাটা আছে, এই রেখাটার উপর, এই রেখা সমীকরণ আমাদের এইটা, এই রেখার উপর আমরা এই এক্স ওয়াইটা বসাই দেবো। তাহলে আমরা এক্স ওয়াইটা আমরা বসাই দিই, তাহলে এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস 2, আর এক্স এর সহগ হলো আমাদের 1, তার উপর স্কয়ার, ওয়াই সহগ হলো আমাদের প্লাস, ওয়াই সহগ হলো আমাদের মাইনাস 1, ওয়াই সহগ হলো মাইনাস 1, তার উপর স্কয়ার, তার উপর আমাদের রুট ওভার। আচ্ছা, তাহলে এটা সমান আমরা পাইতেছি এক্স মাইনাস ওয়াই প্লাস 2 বাই 1 স্কয়ার, মাইনাস 1 উপর স্কয়ার হলে প্লাস 1 স্কয়ার, 1 প্লাস 1 2, তাহলে
√2। আচ্ছা, তাহলে শর্ত মতে আমরা কি জানি যে এসপি বাই পি, উপবৃত্তের ক্ষেত্রে এসপি বাই পিএম ইকুয়াল ই। তাহলে শর্ত মতে এসপি বাই পিএম ইকুয়াল ই, বা আমরা লিখতে পারি যে এসপি ইকুয়াল ই ইন্টু পিএম। তাহলে আমরা মানগুলো বসাই দিই। এসপি হলো আমাদের এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, তার উপর আমাদের আছে রুট ওভার ইকুয়াল ই এর মান হলো আমাদের 1/√2, আর পিএম হলো আমাদের এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2 বাই √2। তো আমাদের এখানে ডান পাশে দুইটা রুট ওভার আছে, বাম পাশে একটা রুট ওভার আছে। তো আমরা এটাকে স্কোয়ার করে নিই। তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। আর তাহলে এখানে থাকতেছে আমাদের, এটার উপর যে আমরা স্কোয়ার করি, তাহলে এখানে থাকতেছে আমাদের 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2 এর উপর আমাদের থাকতেছে হোল স্কোয়ার, এখানে থাকতেছে 2। তো 2 to 4 এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে এখানে আমাদের থাকতেছে 4 ইন্টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই পাশে থাকতেছে আমার এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এক্স মাইনাস ওয়াই একটাতে মাইনাস আছে, তাহলে এটা হবে মাইনাস 2xy 2ab প্লাস 2bc হলে এখানে আমাদের একটা মাইনাস হবে, তাহলে 2 to 4y 2bc প্লাস 2ca, তাহলে 4x। আচ্ছা, এখন আমরা এটাকে সিম্পলিফাই করে নেই। তাহলে 4x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার প্লাস 8y প্লাস 4 ইকুয়াল, এই পাশে যা ছিল তাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 মাইনাস 2xy মাইনাস 4y প্লাস 4x। আচ্ছা, আমরা একটু 4x স্কোয়ারটাকে পাশে নিয়ে আসি, তাহলে 3x স্কোয়ার, ওয়াই স্কোয়ারটাকে পাশে নিয়ে আসি, তাহলে প্লাস 3y স্কোয়ার, এটা গেল। তাহলে থাকতেছে, এরপর আমরা xy নিয়ে আসি, 2xy এটাকে এই পাশে নিয়ে আসলে থাকতেছে আমাদের প্লাস 2xy। তারপর আমরা x নিয়ে আসি, এখানে আছে ডান পাশে আছে 4x, এর পাশে আছে 8x, তাহলে মাইনাস 12x, এখানে 8y, এর পাশে আছে 4y, তাহলে মাইনাস 12x, তাহলে প্লাস 12y, তারপর এখানে 4 4 8, আর এখানে আছে 4, তাহলে আমাদের থাকতেছে প্লাস 4 ইকুয়াল 0। এটাই আমাদের যে উপবৃত্তটা আমরা বের করতে যাচ্ছি, সেই উপবৃত্তটার সূত্র হচ্ছে, সমীকরণটা হচ্ছে এটাই। আচ্ছা, এইবার আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করব। তো আমি এখানে একটা উপবৃত্ত এঁকে নিছি, যদিও চিত্রটা পারফেক্ট হয়নি। আমরা ধরে নিই এটা একটা উপবৃত্ত। তো এটার উপকেন্দ্র এস। তো উপকেন্দ্রিক লম্ব কোনটা? এই উপকেন্দ্র থেকে যে লম্বটা আঁকা হবে সেটাই উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্ব এখান থেকে আমি একটা লম্ব আঁকলাম উপরে এবং নিচে। তো এই যে লম্বটা আঁকলাম, এটার নাম দেই এল ড্যাশ। তো এই যে এল ড্যাশ, এই যে লম্ব দূরত্বটা, এটাই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা এটা আমরা বের করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান হলো আমাদের এল ড্যাশ। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু এইটা আর এটা সমান, তো আমরা এটাকে 2SL এভাবে লিখতে পারি, লেখা যায়। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি আমরা, আমাদের এই SL এই ডিসটেন্সটা বের করতে পারলে আমাদের কিন্তু 2 দিয়ে গুণ করলে আমরা উপকেন্দ্রিক লম্বটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা একটা এই এসএলটা আমরা কি পাবো কিভাবে? উৎকেন্দ্রিক থেকে আমরা এটা পাইতে পারি। আচ্ছা, আমরা উৎকেন্দ্রিক থেকে কি জানি? উপকেন্দ্র থেকে এই যে প্যারাবোলা বা উপবৃত্তের উপর যেকোনো একটা বিন্দু থেকে যে উপকেন্দ্র থেকে যে লম্বটা হবে সেইটা, এবং ওই বিন্দু থেকে এই দ্বিকাক্ষের উপর যে একটা লম্ব আঁকবো, সেই লম্বটা হবে এইটার অনুপাতটা হবে ই।
তা ধরলাম এটাকে আমরা এখানে জেড নাম দিই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এস এল বাই এই এল এম, এই ডিস্টেন্সটা, এই যে অনুপাতটা, এইটা হবে ই। তাহলে এস এল সমান কি হচ্ছে আমাদের, ই ইন্টু এল এম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা দেখি, এইটা আর এটা সমান্তরাল, এবং এটা লম্ব, এবং এটা তো অক্ষরেখা। তাহলে এটা আমরা যে আয়ত চিন্তা করি, তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কি, এই এস জেড, এই এল এম, এটা সমান আমরা লিখতে পারি এস জেড। তাহলে আমরা এটাকে এভাবে লিখি, এস এল ইকুয়াল ই ইন্টু এস জেড। আচ্ছা, এখন আমরা কিন্তু এস জেড এর ডিস্টেন্সটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? এস এর আমরা ইয়ে তো জানি, এস এর উপকেন্দ্রের মান তো জানি। উপকেন্দ্রের মান কত আমাদের? 1 - 1। আর এটা হলো দিকাক্ষরেখা, দিকাক্ষরেখাকে এক্স মাইনাস ওয়াই প্লাস 2। তাহলে আমরা এই এস জেডটা এই দিকাক্ষরেখার এই পয়েন্টটা এই এই রেখার উপর বসায় দেবো। মানে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার উপর যে লম্ব হয়, তাহলে কি করতে পারি, আমরা এই বিন্দুটা এই রেখার উপর বসায় দিতে পারি, যেভাবে আমরা এই পি এমটা বের করছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা সেটাই করব, এস জেডটা আমরা বের করব। তাহলে 2SL, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এস এল সমান কি, ই এস জেড। তাহলে 2ES Z। আচ্ছা, এখন আমরা এস জেডটা বের করে নেব। তাহলে আমাদের এখানে এস জেডটা যদি বের করে নিই, তাহলে এস জেড সমান, আচ্ছা, এস হলো কি 1 - 1, 1 - 1। এখানে আমরা একটু লিখে দিই 1 - 1। আচ্ছা, এটা 1 - 1, আর এই রেখাটা হলো এক্স মাইনাস ওয়াই, প্লাস 2। তাহলে এই বিন্দুটা যখন আমরা এই রেখাটার উপর বসাই দেবো, তাহলে এক্স এর জায়গায় বসবে এই 1, তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই হলো -1, মাইনাস মাইনাস হবে প্লাস, প্লাস 2। তারপরে এক্স এর সহগ, এক্স 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 মাইনাস ওয়াই, এক্স এর সহগ হচ্ছে আমাদের 1, ওয়াই সহগ -1। তাহলে আমাদের ওই একই √2 আসবে, ওয়ার স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার সমান আমাদের √2 আসবে। তাহলে 1 + 1 2 + 2 4, 4/√2। তাহলে এখানে আমাদের রেজাল্ট আসছে 4/√2। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা বসাই দেই, ইকুয়াল 2 ইন্টু ই এর মান কত ছিল, 1/√2। তাহলে 1/√2, আর এস জেড সমান কত, 4/√2। তাহলে √2 আর √2 হলো 2 হয়, আর 2 আর এই এটা কেটে যায়, তাহলে থাকতেছে আমাদের শুধু 4। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, লম্বের দৈর্ঘ্য।